হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমার সুইটি মামিস কিচেনে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আর আজকের রেসিপিটা একদম রমজান স্পেশাল। তো এখানে আমি বানাবো আজকে চিকেন নাগেটস। তো এখানে চিকেন নাগেটস বানানোর জন্য আমি নিয়েছি বোনলেস চিকেন, একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তারপরে একটা মিক্সচার গ্রাইন্ডার কাপের মধ্যে আমি চিকেনটাকে ভালোভাবে ম্যারিনেট করব। তো ম্যারিনেট করার আগে আমি ফার্স্ট দিয়েছি এখানে 3টে কাঁচা লঙ্কা, তারপরে দিয়েছি আদা রসুন বাটা, তারপরে দেবো জিরে মরিচের গুঁড়া দেওয়ার পরে তারপরে আমি দেবো এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। তো এটাকে ভালোভাবে মিক্সচার গ্রাইন্ডারে একটু পিষে নেব। তো এখানে আমি মিক্সচার গ্রাইন্ডার পেশার পরে তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে মানে পেস্টটা হয়েছে। তারপরে আমি হাতে রেপসির তেল নিয়ে নিয়েছি। তারপরে আমি একটু একটু করে ডো নিয়েছি আর একটু লম্বা শেপে আমি এইভাবে শেপটা করেছি। পারলে তোমরা অন্য শেপ করতে পারো, গোলও করতে পারো। তারপরে একটা পেয়ালায় আমি একটা ডিম ভেঙে নিয়েছি। ভেঙে নেওয়ার পরে তারপরে আমি একটুখানি গুঁড়া লঙ্কা দিয়েছি, তারপরে একটু লবণ দেব। লবণ দিয়ে ভালোভাবে ডিমটাকে ফাটবো। তো অবশ্যই তোমরা এটা রমজানে ট্রাই করো, তোমাদের অনেক ভালো লাগবে। আর রমজান ইফতার খোলার সময় মনে হয় একটু ঝালঝালি খাবার মনে হয়, তো অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবে। তো এখানে আমার ফাটা হয়ে গেছে ডিমটা। আর চিকেন নাগেটসের শেপগুলো আমি ঠিক এইভাবে লম্বা লম্বা করে নিয়েছি। তারপরে যে ডিমটা আমি ফেটে রেখে দিয়েছিলাম তার মধ্যে এক এক পিস করে চিকেন নাগেটস দিয়ে দিয়েছি। এবারে ভালোভাবে গায়ে লাগিয়ে নেব চামচের সাহায্যে। তারপরে আমি এই অন্যদিকে পাউরুটি গুঁড়া করে রেখে দিয়েছিলাম, আর উপর দিয়ে আমি পাউরুটিটা ভালোভাবে ম্যারিনেট করে নেব। তো দেখতে পাচ্ছ এইভাবে এই প্রসেসে আমি এইভাবে সবগুলো করে নিয়েছি। আর এটা আমি 3-4 মিনিট রেখে দেবো যাতে পাউরুটির যে গুঁড়োটা থাকে মানে ওর মধ্যে ডিমের মধ্যে সোপ করতে পারে। তারপরে আমি রেপসির তেল গরম করে একদম একটা একটা করে দিয়ে দিচ্ছি নাগেটসগুলো। তারপরে প্রথম ধিমা আছে 3-4 মিনিট উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব যাতে ভিতরে কোনো কাঁচা অংশ না থেকে যায়। তারপরে জোরে আছে লাল করে নেব। তো দেখতে পাচ্ছ তোমরা খুব সুন্দর লাগছে। আর এবারে আমি একটা প্লেটে সার্ভ করব। তো অবশ্যই বারবার বলছি তোমরা এটা রমজানে ট্রাই করো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তারপরে আমি এখানে তোমাদেরকে ভেঙেও দেখাচ্ছি, দেখো কত সুন্দর নরম আর তুলতুলে হয়েছে। আর এটা গরম গরম খেতে খুব ভালো লাগবে। তো আশা করছি বন্ধুরা এই রেসিপিটা তোমাদের অনেক ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে অ্যান্ড শেয়ার।